খসড়া ভোটার তালিকা জানুয়ারি মাসের শুরুতেই কি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে? তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় জনসংযোগ শাখা আগারগাঁও হতে একটি সংশোধনী প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী 2রা জানুয়ারি বা 2 জানুয়ারি 2025 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে তারা যদি ভোটার হয়ে না থাকেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ পূর্বক ভোটার হওয়ার অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে যে খসড়া প্রকাশ করা হবে। এই খসড়া প্রকাশের পর ভোটার তালিকা সংশোধন করা যাবে, অর্থাৎ যাদের তথ্য ভুল আসে এই খসড়াতে বিনামূল্যে এই সময় মূলত ভোটার তালিকার তথ্য পরিবর্তন করা যায়। আমরা জানি যে এর ইতিপূর্বে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যে তথ্য হালনাগাদ কর্মসূচি সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, টিম লিডার, ডাটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল এক্সপার্ট, প্রুফ রিডার, ডাটা এন্ট্রি হেল্পার, বিভিন্ন পদের লোকজন নিয়োগ দেওয়া হয়েছিল। এই সমস্ত লোকজন তথ্য সংগ্রহ করে তারা সুপারভাইজারের কাছে জমা দিয়েছে এবং এই তথ্যগুলো সমন্বয় করতে বা এটি তথ্যগুলো এন্ট্রি দিতে বেশ সময় লেগে গেছে। ভৌগোলিক, প্রাকৃতিক, প্রশাসনিক, ভোটার এলাকার বিন্যাস, অন্যান্য কারণে বিভিন্ন কারণে দেখা গেছে যে ভোটার সংখ্যা যে হ্রাস পেয়েছে বা বৃদ্ধি হয়েছে, মৃত্যুজনিত কারণে যে হ্রাস হয়েছে, জন্মজনিত কারণে যে বৃদ্ধি হয়েছে, তাদের ভোটার তালিকা মূলত হালনাগাদ করা হয়েছে। তো সরকার এখন উদ্যোগ গ্রহণ করছে যে ভোটার তালিকা তারা আপডেট ভোটার তালিকা খসড়া তারা প্রকাশ করবে এবং সংশোধন প্রয়োজন হলে সংশোধন করার ব্যবস্থা নেবে। এখন অনেকেরই প্রশ্ন আসছে যে এই যে ভোটার হবো যারা হয়নি ভোটার তাদের আসলে কি কি লাগবে। প্রথমে কথা, অনলাইন জন্ম সনদ লাগবে, শিক্ষা সনদ লাগবে, প্রাথমিক সমাপনী অথবা জেএসসি অথবা এসএসসি। প্রবাসী ভোটারের ক্ষেত্রে পাসপোর্টের কপি লাগবে, ছবি ও স্মারক নম্বর সহ জাতীয়তা বা নাগরিকত্ব সনদ লাগবে, পিতামাতার এনআইডি লাগবে, বিবাহিত হলে স্বামী বা স্ত্রী এনআইডি ও কাবিননামা লাগবে, পিতামাতার এনআইডি না থাকলে ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জন্ম সনদ এগুলো লাগবে, চৌকিদারি রসিদ, উনি যে যেখানে বসবাস করে সেখানকার যে বাড়ি বা ভিটার যে চৌকিদারি রসিদ সেটি লাগবে, পৌরকর অথবা হোল্ডিং ট্যাক্স এর রসিদ লাগবে, বাড়ির বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কপি লাগবে, জমির মালিকানা খতিয়ানের কপি লাগবে, তারা যেখানে বসবাস করে বাড়ি সে বাড়ির মালিকানা খতিয়ান অথবা তাদের জমি সে জমির মালিকানা ক্ষেত বা আমরা চকের জমি বলি সেগুলোর মালিকানার যে খতিয়ান সে খতিয়ানের কপি লাগবে, ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রসিদ বা ভাড়াটির চুক্তিনামার কপি লাগবে। এখন বাদ পড়া ভোটার যারা আছে 1/1/2004 এবং এখন বলা হচ্ছে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান লাগবে, অর্থাৎ 1/1/2004 বা তার পূর্বে যাদের জন্ম। এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে। এছাড়া রক্তের গ্রুপ যদি অ্যাড করতে চান তাহলে রক্ত পরীক্ষার রসিদ বা রক্ত পরীক্ষার যে টেস্টের রিপোর্ট সেটি কিন্তু লাগবে। তো এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে এবং যারা ভোটার হন নাই তারা দ্রুত ভোটার হওয়ার জন্য যেতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিচয়পত্র লাগবে যদি শিক্ষার্থী যোগ করতে চান। তো দ্বৈত নাগরিক হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা শাখা হতে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি লাগবে। তো এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন যিনি করবেন অফিসের চাহিদা মতো কোনো প্রমাণক প্রয়োজন হলে সেই প্রমাণক কিন্তু জমা দিতে হবে। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে আপনি বিস্তারিত ইচ্ছা করলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রমাণক বা যে লিস্ট তালিকা সেটি কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া আরও কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।